আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো মারহাবা, কেফ হালাক ইয়া আখান। আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা মিরাকল স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। স্টোরিটার টপিক হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করতে চাই আর সেটা যদি সিরিয়াসলি করি তাহলে আল্লাহ তাআলার সাহায্য সেটার প্রতি থাকে। ঠিক আছে, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। আজকে টপিক আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। আচ্ছা, একটা স্টোরি দিয়ে আগে শুরু করি, দেন হচ্ছে আমারটা বলছি। এটা অনেক আগের কথা। একজন ডক্টর ছিল দিল্লিতে, অনেক বড় ডক্টর। সো তিনি কি করলেন, অন্য একটা রাজ্যে, দিল্লিতে, দিল্লি থেকে অন্য একটা রাজ্যে তার একটা কনফারেন্স ছিল। সো হাজার হাজার মানুষ তার জন্য ওয়েট করতেছে, তার স্পিচ শুনবে। যেহেতু তিনি অনেক বড় ডক্টর, তিনি হচ্ছে চিফ গেস্ট। তো তিনি রওনা শুরু করলেন বাসা থেকে নিজের পার্সোনাল কার নিয়ে, পার্সোনাল ড্রাইভার নিয়ে। দেন হচ্ছে যখন কিছু দূর এগিয়ে গেলেন তখন তার গাড়িটা জ্যামে পড়ে যায়। সো উনি দেখলেন যে আজকে অনেক বেশি জ্যাম। মানে লোকজনকে জিজ্ঞেস করতেছে, বলতেছে যে এয়ারপোর্টের যে রাস্তাটা, এই রোড আজকে হচ্ছে অফ। মানে জ্যামের জন্য আর কি অনেক বেশি টাইম লাগবে এয়ারপোর্টে যেতে। উনি তো এয়ারপোর্ট যাবে। সো তার ফ্লাইট যদি উনি যদি এইভাবে করে হচ্ছে লেট করে জ্যামে পড়ে থাকে তাহলে অনেক লেট হয়ে যাবে, ফ্লাইট মিস হবে। দেন কি করলো, ড্রাইভারকে বললেন যে ড্রাইভার তুমি আমাকে এক সাইড করে নামিয়ে দাও, আমি একটা সামনে থেকে কিছু দূর হেঁটে গিয়ে ট্যাক্সি নিয়ে দেন হচ্ছে অন্য রাস্তায় এয়ারপোর্ট চলে যাব। যে কথা সেই কাজ, উনি নেমে গেলেন। দেন ওই জ্যামটা ক্রস করে হেঁটে হেঁটে, মানে এত হাঁটা না, উনি হচ্ছে নর্মালি না হাঁটে দৌড়িয়ে দৌড়িয়ে হচ্ছে জ্যামটা পার হয়ে দেন হচ্ছে সামনে গিয়ে আরেকটা ট্যাক্সি নিলেন। ট্যাক্সিকে বললেন যে তোমার কত টাকা চাই, আমাকে যে করেই হোক এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে। সো যে কথা সেই কাজ, তাকে এয়ারপোর্ট পৌঁছে দিলেন। দেন হচ্ছে ইমিগ্রেশন অফিসার ছিল, তারা বললেন যে স্যার আপনি যদি আর 1 সেকেন্ড বা 1 মিনিট যদি লেট করতেন তাহলে আপনাকে আমরা অ্যাকসেপ্ট করতাম। ঠিক আছে, সো ইউ আর ভেরি লাকি পারসন ফর টুডে। যাই হোক, তিনি গেলেন, ইমিগ্রেশন শেষ করলেন। এখন হচ্ছে বিমানে উঠার পালা। বিমানে উঠবে, দরজা অফ করে দিবে, এমন সময় হচ্ছে উনি দরজার সামনে গিয়ে হাজির। সো এখান থেকে সেই একই রিপ্লাই, আর 1 সেকেন্ড লেট হলো কিন্তু দরজা আর ওপেন হতো না। আচ্ছা, ওইটা গেল। বিমানটা তখন ফ্লাই করলো এয়ারপোর্ট থেকে, দিল্লি থেকে কিছু দূর বলতে আকাশে হচ্ছে 10 মিনিট বা 20 মিনিট ফ্লাই করার পরে বিমানটার ঝাঁকুনি শুরু হলো। দেন সবাই তো হাউকাউ করে চিল্লাচিল্লি করতেছে, কি হয়েছে। তো ফ্লাইট ক্যাপ্টেন যিনি ছিল তিনি বললেন যে আপনারা কেউ কি বলে হতাশ হবেন না, কেউ হচ্ছে ভয় পাবেন না। উপরে হচ্ছে অনেক ঝড়ো হাওয়া বইতেছে, দেন এই জন্য হচ্ছে এই অবস্থা। ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি। তো আমরা দেখতেছি পাশের কোন একটা এয়ারপোর্টে আমাদের বিমানটা ল্যান্ড করার জন্য। ওই ডক্টর উনি চিল্লাচিল্লি করতেছেন, হ্যাঁ কি বলো, ঠিক মতো বিমান চালাতে পারে না, কিসের ঝড় এই সেই, উনি তো চিতে ফায়ার। তারপর হচ্ছে ওই ফ্লাইটটা কাছের একটা এয়ারপোর্টে ল্যান্ড করলো। দেন ওই একই ফ্লাইটে আরেকজন হচ্ছে যাত্রী ছিল তার পাশের সিটে। তো ওই লোক ওনাকে বললো যে স্যার আপনি এত চিল্লাফাল্লা করলেন, কোথায় কোথায় যাচ্ছেন, কি করবেন। তো ডক্টরের নামটা ভুলে গিয়েছি আমি। বলতেছে আমি অমুক ডক্টর, আমার একটা স্পেস ছিল, এখান থেকে আরো প্রায় কত 2 ঘন্টার রাস্তা। বিমানে যদি ফ্লাইটে যেত সময়টা কমে আসতো, তাই না? সো ওই লোক বললেন যে স্যার আমি তো আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার হচ্ছে স্পেস শোনার জন্যই যাচ্ছিলাম। তো আপনি একটা কাজ করতে পারেন, এইখান থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে যেতে পারেন, যে 2 ঘন্টা বা 3 ঘন্টা বাকি আছে এই সময়ের ভিতরে আপনি ইনশাল্লাহ পৌঁছে যাবেন। তো উনি কি করলো, তাড়াহুড়া করে যে কথা সেই কাজ, বাইরে বের হয়ে মানে এয়ারপোর্ট থেকে এক্সিট হয়ে দেন হচ্ছে গেল, ট্যাক্সি নিল। ট্যাক্সিকে বললো যে কত টাকা চাই তোমার, কত টাকা নিবে, আমাকে এই লোকেশনে নামিয়ে দিতে হবে 2 ঘন্টার ভিতরে। বললো যে ঠিক আছে স্যার চলেন। এই শুরু করলো, রওনা দেওয়া শুরু হলো। কিছু দূর যাওয়ার পর ঝুম বৃষ্টি, এত বৃষ্টি শুরু হলো, বৃষ্টির জন্য সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো ড্রাইভার কি করলো, লোকেশন থেকে মানে যে রাস্তা ছিল ওই রাস্তা থেকে মিস্টেক করে হচ্ছে ভুল রাস্তায় চলে গেল। অনেক দূর যাওয়ার পর এখন ওই ড্রাইভার ভাবতেছে যে এখন যদি বলি যে আমি ভুল রাস্তায় আসছি তাহলে তো স্যার কি করবে আমাকে, সেটা উপরওয়ালা ভালো জানে। দেন উনি আস্তে আস্তে বলতেছে নরম সুরে, স্যার স্যার স্যার। তো ওই ভদ্রলোক ডক্টর তো পুরো একেবারে ফায়ার, যে কি স্যার স্যার করতেছো, কি বলবো বলো। তো উনি নরম সুরে বললেন, স্যার আমরা ভুল পথে চলে আসছি, সরি। এখন ওই ডক্টর মানে কি চিল্লাপাল্লা, কি করবে না করবে তার কোনো মাথা ঠিক নাই। উনি বলতেছে আমি কিছু জানি না, তুমি কি করবা, আমাকে ওই লোকেশনে পৌঁছে দিও। তো পরে
ড্রাইভার বলতেছে যে মিয়া তো পাগলামি করতেছে, না জানা কি হয়, আমিও যদি ওনার সাথে পাগলামি করি তাহলে তো হয় না। তো উনি বললো যে স্যার অনেক বৃষ্টি হচ্ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না, আমরা একটা সাইড করে দাঁড়াই, দেন হচ্ছে আমরা কোন একটা সাইডে কোন একটা বাসাতে আমরা দাঁড়াই, দেন হচ্ছে আমরা আবার রওনা শুরু করবো, বৃষ্টি একটু কমবে, না হয় এভাবে কখন অ্যাক্সিডেন্ট করি কোথায় যায় ঠিক নাই। তো উনি বললো যে ঠিক আছে তোমার যা ইচ্ছা করো। আচ্ছা, দেন একটা বাড়িতে দাঁড়ালেন, বাড়ির দরজা করে নাড়তেছে, প্রথমে কোনো আওয়াজ আসে নাই। দেন হচ্ছে একজন ভদ্র মহিলা আসলেন, মুরব্বী, চুল পাকা, এসে হচ্ছে দরজাটা খুলে দিলেন, বললেন যে আপনারা এখানে বসে, ঠিক আছে। আহ তাদেরকে বসতে দিলেন। তো তারপর প্রায় অনেকক্ষণ বসেছিল, সাপোজ আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম কিছু একটা। বসে থাকার পর বৃষ্টি কমে গেল, এখন চলে যাব। তো ডক্টর বলতেছে, আরে কি আশ্চর্য, আপনি একজন ভদ্রমহিলা, এই বাসাটাতে একা আছেন, আমরা দুজন পুরুষ মানুষ, ঠিক আছে, আমরা এখানে আসছি, আমাদেরকে বসতে দিলেন, ওয়েট করতে বললেন। এখানে যদি মালামাল আপনার ঘরে কোনো কিছু চুরি হয়ে যেত তখন কি করতেন? আপনি তো একবার আসা উচিত ছিল, দেখা উচিত ছিল। তো ওই ভদ্রমহিলা বললেন যে আমার বাসায় চুরি হওয়ার মতো কিছু নাই, আমার খেয়ে পরে দিন চলার মতো জাস্ট এতটুকুই আছে। আমার একটা নাতি আছে, নাতিটা অসুস্থ, বেডে শুয়ে আছে, ঠিক আছে। তো উনি কি করতেছিলেন জিজ্ঞেস করলেন যে আমি জায়নামাজে বসে দোয়া করতেছিলাম। আমি এই এরিয়াতে অনেক ডক্টর দেখিয়েছি, অনেক বড় বড় ডক্টর, তারা বললেন যে মানে এখানে ডক্টর চিকিৎসা কোনো কিছু ট্রিটমেন্টে কাজ হচ্ছে না। তারা বললেন দিল্লিতে অমুক ডক্টর আছে, অনেক বড় ডক্টর, তার কাছে নিয়ে উনি একমাত্র এটার ভালো চিকিৎসা বুঝেন, ভালো জানেন, তার কাছে নিলে তিনি এটা চিকিৎসা করতে পারবেন। সো বাবা, আমার তো এত টাকা পয়সা নাই, আমার ওই অর্থ করি যেহেতু নাই, সো আমি কিভাবে ওই ডক্টরের কাছে নিয়ে যাব, আমি নিতে পারছি না। সো আমি আল্লাহ তালার কাছে দোয়া করতেছি যে আল্লাহ তালা আমার এই নাতির চিকিৎসা ব্যবস্থা করে দেন। ডক্টর জিজ্ঞেস করলো যে ওর বাবা মা? ওর বাবা মা মারা গেছে। তো ডক্টর তার পকেট থেকে কার্ড বের করে দেখালেন আর বললেন আমি সেই ডক্টর, আপনি চেয়েছেন আল্লাহর কাছে আমার কাছে যেন পৌঁছে দেয়, আল্লাহ তালা আমাকে আপনার কাছে পৌঁছে দিয়েছে। তো এই স্টোরি থেকে একটা জিনিস বোঝা যায় যে আপনি যখন একটা কিছু কাজ করতে যাবেন বা একটা কিছু চাইবেন আল্লাহ তালার কাছে, সেটা করার মতো করলে, আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইলে, সেই জিনিসটা আল্লাহ তালা আপনাকে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন একটা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হবেন বা একটা কিছু লাইফে করার উদ্দেশ্যে শুরু করবেন, সেটা আপনার যদি মানে আপনার সেটা যখন শুরু করবেন, হয়তোবা আপনি যাচ্ছেন সোজা পথে, আপনি সামনে গিয়ে দেখলেন যে ওইটা রাস্তা হচ্ছে কি বলে অফ, সামনে যাওয়া যাচ্ছে, তো আপনাকে ডানে বা বামে যেতে হচ্ছে। তো আপনি ভাবলেন যে কি এখন কি করবো, আমি তো ডান বামে গেলে আমি ভুল পথে যাচ্ছি। না, আল্লাহ তাআলা যখন আপনাকে যেই পথে নিয়ে যাবে সেই পথটাই হচ্ছে সঠিক। এখন আসি আমার কথায়, এই ঘটনা আমি শুনেছি গত 2-3 দিন আগে, এর আগেও শুনেছিলাম প্রায় বছরখানেক আগে। তো আমার ঘটনাটা মিরাকেল, মানে সিমিলার। কেমন সিমিলার? আমাকে আমার রেস্টুরেন্ট থেকে আমার বস, আমার ম্যানেজার পাঠিয়েছিল এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আমি হচ্ছে এখানে আছি খোবারে, আলখোবার, আর আমি যাবো হচ্ছে দাম্মামে। আমার লোকেশনটা হচ্ছে 30 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি কি করলাম, একটা জায়গায় একটা প্রোডাক্ট নেওয়ার জন্য, এটা হচ্ছে সুইট পেপার পেস্ট, এটা নেওয়ার জন্য আমি হচ্ছে গিয়েছিলাম দাম্মামে। তো একটা সুপার শপে পাইনি, তো আমি কল দিলাম শেফের কাছে, যিনি হচ্ছে চিফ শেফ, তিনি হচ্ছে তুর্কি থেকে। তো উনি বললেন যে ওখানে পাচ্ছ না, আর একটা সুপার শপ আছে, সেটা হচ্ছে আল নাহলা। তো আল নাহলাতে যাও, তোমার কাছ থেকে কাছে 1 কিলোমিটার। তো আমাকে দেখালো তিনি 1 কিলোমিটার। আমি গুগল করলাম, গুগল করে দেখি যে এটা আমার কাছ থেকে হচ্ছে 5 কিলোমিটার। আচ্ছা, আমি কি করলাম, ওই 5 কিলোমিটারে যাবো, কারণ আমার ওই প্রোডাক্টটা চাইছে, এটা আমার লাগবেই। তা আমি রওনা শুরু করলাম। রওনা শুরু করার পরে এই যে একটু আগে বললাম যে আপনি কিছু দূর যাচ্ছেন, লোকেশনে দেখাচ্ছে রাস্তা আছে সোজা, কিন্তু সামনে গিয়ে দেখি যে রাস্তা অফ। আমার মন খারাপ হলো, খুব রাগ উঠলো, কারণ বাইরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেম্পারেচার। সো এই টেম্পারেচারে আমি বাইরে যাচ্ছি, তারপর আবার রাস্তা এখন অফ, লোকেশনে দেখাচ্ছে হচ্ছে রাস্তা আছে। তো আমি ডান দিকে হচ্ছে টার্ন করলাম। ডান দিকে টার্ন করার পর কিছু দূর সামনে গিয়েছি, আমি ভাবলাম যে যেহেতু ডান দিকে যাচ্ছি, ওদিকে ইউটার্ন করে আমি হচ্ছে ওই রাস্তায় আবার সামনে যাবো, যেহেতু এটা অফ। গিয়ে দেখি যে ওইখানে ইউটার্ন না। আবার কি করলাম, ডান দিকে টার্ন করে দেখি যে হাতের একটু সামনে গিয়েছি, কত 100 মিটার মেবি হবে, হাতের ডানে দেখি যে আল্লাহ বড় বড় করে লেখা। আমি যে ওই সময় কতটুকু সারপ্রাইজ হয়েছি, মানে বলে বোঝাতে পারবো না, যে আল্লাহ তাআলা যখন সাহায্য করে এভাবেই করে। আমার উদ্দেশ্য ছিল 5 কিলোমিটার দূরে যাব, আর আমার হাতের কাছে এখানে হচ্ছে 800 মিটার আমি ঘুরলাম, দেখলাম যে আমার কাছে হচ্ছে আল নাহলা সুপার শপ। ওয়াল্লাহি ওয়াল্লাহি কসম বিল্লাহ ওয়া রাব্বিল কাবা, আমি এতটুকু সারপ্রাইজ
মানে কখনো হয়েছে কিনা আমি জানি না, যে আল্লাহ তাআলা যখন সাহায্য করে বান্দাকে এইভাবেই করে। তো আপনারা যা কিছুই করেন আল্লাহ তাআলার উপর ভরসা করে সেটা মন থেকে চাইবেন, মন থেকে করবেন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি, আমার সাথে যে জিনিসটা ঘটলো, যে আপনি যদি আপনার পথ থেকে ছিটকে যান, ডানে বামে পড়ে যান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার গন্তব্যে পৌঁছে দিবেই। আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। এতটুকুই ছিল আজকের স্টোরিটা। যা কিছু ভালো রইলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যা কিছু মন্দ রইলো আমার পক্ষ থেকে। আর আমরা যেন আল্লাহ তাআলার উপরে বিশ্বাস ভরসা রাখি, মন থেকে যে কোনো কিছু করার ট্রাই করি। হালা মা সালামা, আল্লাহ ইয়াসার আলাইকুম।